সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল আলামিন শনিবার মাটি সৃষ্টি করলেন। মাটি একটু আস্তে বলেন কি? আরো আস্তে। দ্বিতীয় রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড়। সোমবার দিন আমার মালিক গাছপালা তরুলতা সৃষ্টি করলেন আব্বাজান। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন মা চাচি ভাই বোন আত্মীয় স্বজন। বুধবার দিন গরু ছাগল বকরি দুম্বা ভেড়া পোকা মাকড় কীট পতঙ্গ। বুধবার দিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। একটু আওয়াজ দিয়া বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আর একটু জোরে, আরো জোরে আওয়াজ দাও। আল্লাহ বইলা ডাক দিলে পিকআপ দিলে আল্লাহর আরশ জমিন গরম হয়, বান্দার সিনাটা নরম হয়, সমস্ত শরীরের গুনাহগুলো জইরা পইরা যায়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দুনিয়ার 18,000 মাখলুকাতের মালিক সেই মহান রবের গোলাম সব শক্তি কণ্ঠের কাছে এনে আমার দয়ার মালিকের নামে একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। এত শত শত হাজারো মানুষ মালিকের শুকর আদায় করে তখনই যখন আশ্চর্যজনক জিনিস পায়, যেটা বান্দা আশা করে না। ঠিক কিনা? আলাল ভাই জীবনে আশা করে না যে আমি হাত পাখার চেয়ারম্যান হব, কিন্তু যেদিন হয়েছে তাকে যারা ভোট দিয়েছে তারাও আলহামদুলিল্লাহ বলেছে। তিনি তো সেজদায় কইরা কান্তি আসিলেন। কথা কন ঠিক কিনা? এরকম একটা আশ্চর্যজনক। কিন্তু এই প্রতিদিন মাহফিল ময়দানে আলহামদুলিল্লাহ বলে, কিন্তু কোনো তো আশ্চর্য জিনিস পায়ও না, আর এই জন্য এরকম আনন্দের সাথে বলেও না। কথা কয় না? আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি তামাম দুনিয়ার মধ্যে যারা আমার মালিকের শুকর আদায় করে গোলাম, আল্লাহ তাআলা শুনতে পাওয়ার পর আমার কাবার মালিক বান্দার জন্য নেয়ামত বাড়ায় দেয়। আস্তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নামক আওয়াজ দেওয়ার সাথে সাথে আমার মালিক ডাক দিয়ে বলে, রে বান্দা তুই আমি মালিক রে দেখো না, আমি আল্লাহ পবিত্র ঘোষণা দিলি জবান দিয়া। চরমুনার ময়দান, টুঙ্গির ময়দান, কাবার কিনারায়, মদিনার রওজায়, লালমনিরহাট, কালীগঞ্জ থানা উপজেলার বিভিন্ন তাফসিরে কি আমি মাওলার জমিনে বসিয়া সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার সাথে সাথে আমি সহ্য করতে না পারি রে বান্দা বান্দি, আমি আল্লাহ জান্নাতের ভিতরে সবুজ সাদা সুবহানাল্লাহ নামক গাছ তৈরি করে দিলাম। আমি আলোচনার শুরুতে আপনাদেরকে দুইটা সিগন্যাল দেব আব্বা জানেরা। এভাবে যখন হাতটা জাগাবো সুবহানাল্লাহর আওয়াজটা জোরে দিবেন বাজান। এভাবে যখন আওয়াজটা দেব হাতটা জাগাবো আল্লাহু আকবারের আওয়াজ দিবেন বাজান। এইবার একটু পরীক্ষা হয়ে যাক, আমার কাবার মালিক আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, ও দৈকুয়ার মুসলমান, আমার মালিকের সাথে যারা দিদার লাভ করতে চাও, আল্লাহর সাথে যারা প্রেম করতে চাও, ভালোবাসা করতে চাও, আজকের তাফসীরের ময়দান দিয়া আল্লাহু আকবার বলে একটা ডাক দাও। এই তো ডাক হয় না, এটা তো দুনিয়ার কোন দলীয় দলের লোকদের যদি এতগুলো মানুষ হইতো, এদের শরীরের গরম, এদের শরীরের পাওয়ার, কণ্ঠের পাওয়ার যদিও শরীরে না থাকে তারপরও ধার করিয়া পাওয়ার আইনা দিত। আর এখন ল্যাংরা, লুলা, বুবা, অন্ধ
গরিব অসহায় অনাথ বিড়িখোর গাঁজাখোর মদখোর সুদখোর নামাজি বেনামাজি তালবে আলিম স্কুল কলেজ ভার্সিটি এলাকার আওয়ামী লীগ বিএনপি জামাত চরমোনাই তবলিগ সারসিনা ফুরপুরা ডাক্তার উকিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ও মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী দাসের জনগণ আল্লাহু আকবার বইলা যারা আল্লাহকে বড় ঘোষণা দিয়েছো এইবার তারা আরেকটা আবার জবান কইলা আমার মালিকের তাকবীর দিয়ে দাও যে মালিক তুমি ছাড়া আমাদের কাছে কেউ বড় নয়, তুমি আমাদের সব, তুমি আমাদের রব। আজকে এই ময়দান থেকে তোমারে আরো ঘোষণা দিয়ে যাব আল্লাহ আমাদের সব, যাদের সব আল্লাহ তারা এইবার দুটা হাত তুলে আল্লাহু আকবার বইলা দাও। হয় না? আরেকটু জোরে কর নারে তাকবীর। আমি কিন্তু আর জোরে বলতে পারবো না, আর একটু জোরে কর নারে তাকবীর। বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরাম, হিন্দু মুসলিম যারাও, বাংলার বীর সৈনিকেরাম, ওলামা ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাম, বাংলার বীর সৈনিকেরাম, লালমনিরহাটের মানুষ যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নেন নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাম, বাংলার বীর সৈনিকেরাম, লালমনিরহাটের আসো যারাও, বাংলার বীর সৈনিকেরাম, বাংলার বীর সৈনিকেরাম, কালীগঞ্জের মানুষ যারাম, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নেন নতুন করে বাংলা গড়া। চেয়ে দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। চেয়ে দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম ময়মনসিংহ সিলেটেতে, বীরমুক্ত জীবন দিল পানি পান করতে গিয়ে। এভাবে আর কত জীবন দিব মরাম, এভাবে আর কত জীবন দিব মরাম। তাই তো এবার শপথ নেই না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নেই না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাম, বাংলার বীর সৈনিকেরাম, হিন্দু মুসলিম যারাম, বাংলার বীর সৈনিকেরাম, কালীগঞ্জে আসো যারাম, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারাম, বাংলার বীর সৈনিকেরা, কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী যারাম, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নেন নতুন করে বাংলা গড়া। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরাম, 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা। ঠিক বলে না যারা মনে করবেন এই আন্দোলনের পক্ষে ছিল না তারা, ঠিক বলে যারা মনে করবেন এই আন্দোলনের পক্ষে ছিল তারা। কথা বলেন ঠিক কিনা? 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরাম, 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা। জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াম, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াম। তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ঝরা, তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ঝরা। বাংলার বীর সৈনিকেরাম, বাংলার বীর সৈনিকেরাম, কালীগঞ্জের আসো যারাম, বাংলার বীর সৈনিকেরাম, হিন্দু মুসলিম যারাম, বাংলার বীর সৈনিকেরাম, ওলামা ছাত্র যারাম, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নেন নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নেন নতুন করে বাংলা গড়া। লিল্লাহি তাকবীর। দেখবো যুবকদের তাকবীরটা আসতে হয় না জোরে হয়, টুপি আলাগের তাকবীর জোরে হয় না আসতে হয়। আমি আর জোরে বলতে পারবো না। গতকালকে নীলফামারীর সেই টেক্সটাইল পার হয়ে সামনে আগায়া অনেক বড় 3 দিন ব্যাপী মাহফিলের আখিরি বয়ান দিয়ে আমি চলে আসছি রে বাবা। আজকে দেখা যাবে কাদের জবানের তাকবীরটা জোরে হয় তারা আমার মালিকের দিদার পাবে। যাদের জবান দিয়ে তাকবীর বের হবে না মনে করবা তাদের সাথে মিস্টার আবু জাহেল আবু লাহাব তার সাথে সাক্ষাৎ হবে। জবান থেকে বের না হওয়ার কারণ হলো মিস্টার বিরির সাথে ডারবির সাথে সম্পর্ক। কথা কও ঠিক না? এবারে একটু বলো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। উই পান খায় তাকবীর দেয় না।
জবানও খুলে না। তাকবীর দিলেই যদি ইসলাম কায়েম হয়ে যায়, হুজুরদের তলবারি হয়ে যায়, এই জন্য তাকবীর দিতে চায় না। তাকবীর দিলে শয়তানের গায়ে আগুন ধরে, আর ইমানদার তাকবীর দিলে ইমানদারের ইমানের গাছ তাজা হয়। কথা কও ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা রে, আলোচনার শুরুতে আমি বলছি শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তামাম দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে বানাইছে 6 দিনে। একটু আস্তে বলেন, কয় দিন? কি বানাইছে? জোরে কোন? শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন, মাটি। রবিবার দিন এই মাটি নামক স্থায়ী যেই জমিনকে স্থির রাখার জন্য রবিবার দিন পাহাড় নামক কারাক দিয়া, লোহা দিয়া দুনিয়ার জমিনটাকে মজবুত করে দিল। একটু আস্তে বলা যাবে কি মারহাবা? আর একটু আস্তে বলা যাবে কি? একজনে বলেই না। কে বলছে তাফসিরে মাহফিলে আসতে রে আব্বা? চাষির সাথে সময় দিলে ন্যাক হইতো। বিবি আপনার দিকে তাকাইলে আর আপনি তার দিকে তাকাইলে, সন্তান আপনার দিকে তাকাইলে আপনি সন্তানের দিকে তাকাইলে সব হইতো। এখানে আইসা চেহারা দেখাইতেছে, এতেও লাভ হবে, কিন্তু একটু সময়টা বেহুদা নিয়ে না নিয়া একটু জবান খুইলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাকবীর দিলে আল্লাহর ফজলে জীবনের সব গুনাহ মাফ হইতে পারে। এই ইমানদারদের সাথে বসলে কথা কও ঠিক কিনা? আমার মালিক স্টেজদার উঠবেও না কেউ, বসবেও না কেউ, যারা বসা আছে এরাই থাকবে। এরকম ওঠা বসা করা যাবে। ফের যদি নড়াচড়া করে তাহলে কিন্তু আমি ছাড়িয়ে দেব। এই দেখেন লড়ে, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন শনিবার মাটি সৃষ্টি করলেন, মাটি। একটু আস্তে বলেন কি? আরো আস্তে। দ্বিতীয় রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন, পাহাড়। সোমবার দিন আমার মালিক গাছপালা তরুলতা সৃষ্টি করলেন, আব্বাজান। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন, মা চাচি ভাই বোন আত্মীয় স্বজন। বুধবার দিন গরু ছাগল বকরি দুম্বা ভেড়া পোকা মাকড় কীট পতঙ্গ। বুধবার দিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আস্তে বলা যাবে কি? যে ঠিক বলছে মনে করবেন উনি বেঠি। আগে সিগন্যাল দিয়েছিলাম, হাত এভাবে দিলে সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে না জোরে। তার মানে ওনার শরীর এখানে, মন এখানে নাই, টিচিং শুনতেছে ঠিক, যেখানে কিছু নাই। কথা কন। ও মুসলমান আব্বা জানেন, আবার শুনুন। বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন নূর বা আলো সৃষ্টি করেছেন, আলো। শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আসরের নামাজের পরে মগরব না মাগরিব? আপনারা তো মগরব কোন? মগরবের নামাজটা একটু পড়ে যাইয়া দই খাওয়া বাজারে, কথা কয় না? মগরব নাকি মাগরিব? আসরের নামাজ, আসর না কিন্তু আসর। আসরের নামাজের পরে মাগরিবের আগে কাদা মাটি পানি আগুন, আগুন পানি মাটি বাতাস, এই চার বস্তু দিয়ে আমার বাবা আপনার বাবা আদম নবীরে আল্লাহ বানাইলেন। আস্তে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মাটির গড়া মানুষ এত অহংকার, এত গৌরব, এত অহমিকা, এত দাপট। কই গেল গরম, কই গেল দাপট? কোথায়? সব এতিমের মতো। যাদের হাতের ভিতরে বিড়ি ছিল, চুলার পিঠে বিলাই ঘুমাইতো বিলাই, বাড়ির ঘরের বস্তার ভিতরে চাউল ছিল না, এমন ছেলেদের পাওয়ারে এই দেশের মানুষদেরও রাস্তায় ওঠার কায়দা ছিল না। কথা নাই। বড়গের কথা কই নাই, ছোটগের কথা কইছি। বড়গের তার সামনে আইবে নবী রাসূলদের ঘটনা দিয়া, যে আয়াতে কারিমা পড়েছি ইনশাআল্লাহ ওই আয়াতের উপর একটা ঘটনা আসবে, আর সেই ঘটনার শেষে ইনশাআল্লাহ মোনাজাত দেব। টেনশনের কিচ্ছু নাই, সকলে বলা যাবে কি মারহাবা? আর যদি আপনাদের স্বতঃস্ফূর্ততা থাকে তাহলে ইনশাআল্লাহ বয়ান চলতেই থাকবে। আর যদি এতিমের মতো অসহায়ের মতো সব হারাইয়া কেমন জানো
একদম ক্লান্ত শ্রান্ত হয়ে বসে আছেন, এভাবে থাকলে তখনকার কিন্তু আর কথা বের হবে না, সামনেও যাবে না। রাস্তাঘাটে দোকানপাটে যদি কোনো যুবক ছেলেরা রাস্তায় বসে থাকে, দাঁড়িয়ে থাকে, প্রেম প্রীতির আলাপ করে, আজকের মাহফিলের পক্ষ থেকে তাদের উপর কিন্তু কোনো না কোনো একটা বিপদ হতে পারে। এটা মেলা না, এটা কোরআনের প্যান্ডেল। কথা বলুন ঠিক কিনা? আমার মাতাজিরা এদিক এরা পানের গপ্প দেয়, কথা কয় না। আবার ওই যে একজন বাঁশি বাজায়, এই বাবা কথা কইেন না, দেখছেন বাঁশি বাজা বাজা। বলতেছিলাম এখন শুনেন আব্বা জানেরা, কোথায় গরম, কোথায় অহমিকা, কোথায় দাপট। এই রুহু থেকে বাতাস বের হয়ে গেলে বলবে আলামিন সেই বীর দেহ, আলামিন সেই ফির মরা দেহ, আলামিন সেই বিয়ার নাই। কথা কয় না? আপনার বাড়ির আপনার আত্মীয় স্বজন বিদায় নিলে সবাই কাঁদবে, মুখে কাপড় দিয়ে রে বাবা। স্টেজে আর কেউ কথা বলবেন না, বললে বাজান আবারও বলছি আলোচনার লাইন ছুটিয়ে যায়, পায়ে হাত রাইকে বলছি স্টেজে আর কেউ কথা বললেন না বাবা। আর এই ফাঁকে আমার যুবক ভাইরা একটু সামনে আগাও। আমি কিন্তু বলি না, তারপরও বলছি তোমাদের মজলিসকে সুন্দর রাখার জন্য একটু মোহাব্বতের সাথে প্যান্ডেলের জায়গা নাই। ও যুবক ভাইরা, ময়দান কিন্তু কানায় কানায় ভরে গেছে। ওই চেয়ার কমিটিওয়ালাদেরকে বলবো পায়ে হাত রাইখা ওখানে বসে কিন্তু আগুনের তাপ পাওয়া যাবে না। হিন্দু যদি থাকে কোনো আবেদন নাই, কোনো আমাদের করজোর অনুরোধ থাকবে। হিন্দু থাকলে তাতে সমস্যা কি? একই বাজারের দোকান থেকে যদি মাল খাওয়া যায়, মাহফিল মাঠে বসলে কি গুনাহ হবে নাকি? কেউ আগুনেও পোড়াবে না, কেউ কেরাসিনও দেবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন সব কিছুর মালিক কি? এই জায়গায় বসবে আমরা স্টেজের লোকেরা না, একটু আমার মুরব্বী বাবারা একটু কাছে আগেই বসে, কেন কিছুক্ষণ পর যেটুক জায়গা আছে ওটুকু থাকবে না। কমিটির লোক বলার আগে সামনে আগা। আমার মুরব্বী বাজারেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষ 18,000 মাখলুকাত কি বানানোর পূর্বে 6 দিনে দুনিয়া বানাইলেন, শুক্রবার আদমকে বানাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বানানোর পর জান্নাত জাহান্নাম। এইবার বলতে পারেন যে হুজুর জান্নাত কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? ইমানদারের বাড়ি হবে জান্নাতে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের বাড়ি কোথায়? ইমানদারের বাড়ি কোথায়? এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আমরা যারা মালিকের জান্নাতে যেতে চাই, প্রশ্ন হয় হুজুর জান্নাত তো নামটা শুনি জন্মের পর থেকে 17 বছর শুনলাম, 18 বছর শুনলাম, 20 বছর শুনলাম, 40, 50, 60, 70, 80, 100 বছর শুনলাম, কিন্তু আজকে একটু জানতে চাই জান্নাত কোথায়? জান্নাত হলো এই আপনার কালীগঞ্জ লালমনিরহাটের জমিন থেকে উপরের দিকে 7 আসমান ভেদ কইরা তারপর আরশ মহল্লায়। আমরা জান্নাতে কেমনে যাব? আরশ মহল্লায় রে আব্বা জানেরা, প্রত্যেকটা মানুষের ইন্তেকালের পর প্রত্যেকটা মানুষের রূহ আরশে আজিমে চলে যায়। যারা জাহান্নামী তাদের রূহ জাহান্নামের দিকে ধাবিত হয়, আর যারা জান্নাতি তাদের রূহ জান্নাতের দিকে ধাবিত হয়। প্রশ্ন হয় এখনো তো কিয়ামত হয় নাই, হিসাব নিকাশ হয় নাই, জান্নাত জাহান্নাম কেমনে হুজুর হয়? ও আব্বা জানেরা, দুনিয়ার জমিনে যেমনে স্বপ্নের ভিতরে দেখে সাপে কাটে, এ বাঘে লড়াই, এই স্বপ্নের মতো প্রত্যেকের রুহটা 2 জায়গার ভিতরে। যারা ইমানদার জান্নাতি তাদের রুহগুলো জান্নাতের ভিতরে স্বপ্নের মতো দৌড়াচ্ছে রে বাবা, বসবাস করছে। যারা বেঈমান কাফের, যারা জাহান্নামী, তাদের রুহগুলো স্বপ্নের মতো জাহান্নামে থাকতেছে, ভুগতেছে। এভাবে যেমনি ভাবে বাঘে লড়াই আগুন লাগছে, আমারে বাঁচাও বলে চিৎকার দেয়, রুহু এভাবে চিৎকার দিচ্ছে রে আব্বা জানেরা। জান্নাতে যারা যেতে চাও, এইবার জবান খুইলা কালিমা পড়া লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদারদের গ্রন্থ তন্ত্র মন্ত্র হলো আল্লাহর কোরআন। প্রশ্ন হয় হুজুর কোরআন কোথায় ছিল, কবে আসলো? কথা কয় না, আরেকটু জোরে কর। কোরআন কোথায় ছিল, কবে আসলো? কোরআন তোমার বাড়ি কই, ঘর কই, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কোরআন ছিল লাউহে মাহফুজে। আল্লাহ আয়াতে কারিমার মাধ্যমে দলিল দিয়ে বলেন ফি লাউহে মাহফুজ। আমি কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। আমি আরশে আজিম থেকে, সাত আসমান থেকে এই দুনিয়ার জমিনে আবির্ভূত হয়েছি রমজানুল মুবারক মাসে। আমি দুনিয়াতে আগমন করেছি 610 খ্রিস্টাব্দে। আমি দুনিয়ার জমিনে একজন মানুষের কাছে এসে জমা হয়েছি, তেনার নাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন নাজিলের মাস হলো রমজানুল মুবারক মাস। কোরআনের মওজু কি, গরজ কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি? কোরআনের মওজু, গরজ, লক্ষ্য, উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। এই কোরআনকে যারা সিনায় ধারণ রাখবে তাদের কবরগুলো আলোকিত হয়ে যাবে। যারা কোরআন ছেড়ে দিবে, কোরআন ভুলে যাবে, তাদের কবরগুলো অন্ধকার হয়ে যাবে। আমরা আমাদের কবরকে আলোকিত করতে চাই। মালিক তোমার দিদার পেতে চাই। আল্লাহ তোমার জান্নাতে থাকতে চাই। মালিকের জান্নাতে যারা বসবাস করতে চাও, এইবার জবান খুইলা আল্লাহ বইলা আর একটা জোরে ডাক দাও। হয় না, আরেকটু জোরে আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে যার সিনার ভিতরে মজা লাগছে, মজা। খানা খাইলে যেমন ইলিশ মাছ দিয়া খানা খাইলে জিব্বা নামক রাডারে মজা লাগে, মিষ্টি দিলে জিব্বা নামক না রাডারে মজা লাগে। এ যে মিষ্টি খাই নাই তারে মিষ্টির মজা বুঝানো যাবে না, যে ইলিশ মাছ খায় নাই তারে ইলিশ মাছের মজা বুঝানো যাবে না, যে যাত্রা প্যান্ডেলে যায় নাই যাত্রার মজা তারে বুঝানো যাবে না, যে ফুটবল খেলে নাই তারে ফুটবলের মজা বুঝানো যাবে না, যে গোল দেয় নাই, যে গোল দেখে নাই তারে সেই দেখানো বোঝানো যাবে না, যে নির্বাচন করছে তার কি মজা তেনারে ছাড়া অন্য কেউ বোঝানো সম্ভব না। তোমরা আমরা নির্বাচিত হতে চাই, জান্নাতের নির্বাচিত হতে চাই, জান্নাতের বাসিন্দা হতে চাই। জান্নাতের বাসিন্দা হতে হলে আব্বা জানেরা কোরআন নামক এই পুস্তক গাইডলাইনকে 3.5 হাজার দেহের ভিতরে জায়গা যারা দিবাও, 3.5 হাজার দেহের জিম্মাদার আমার মালিক হয়ে যাবে। কোরআন বলবে আল্লাহ গো তোমার বান্দাকে আরামের ঘুম ঘুমাইতে দাও। আমি কোরআন যুবকের নাই পাহারাদারির জন্য কবরে বসে আছি মাথার কাছে, ইন্দার সিহি মাথার কাছে কোরআন থাকবে রে আব্বা জানেরাও। যাদের ঘরে কোরআন থাকবে তারা দুনিয়ার থেকে বিদায়ের পর তাদের ঘরগুলো 3.5 হাজার কবরগুলো জান্নাতের বাগান হয়ে যাবে, আলোকিত হবে, সুগন্ধি বের হবে আল্লাহর জমিন থেকে বের দুনিয়ার থেকে বিদায়ের পর। যারা কবরের ভিতরে আলো আনতে চাও, কবর থেকে সুগন্ধি পেতে চাও, কবরের থেকে মদিনার রওজার সাথে যারা কালেকশন লাগাইতে চাও, এইবার একটু আওয়াজ দিয়া বলো কোরআনুল কারীম হেফাজতের মালিক কি? আমার আব্বা জানের আবাজানের মাতাজিরে, ও যুবক যুবতীরা রে, এই কোরআনুল কারীমের ভিতরে একটা নয়, দুইটা নয়, 114টি সূরা। তারই মধ্য থেকে আমি সূরাতুল ফাতিহা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহা কি তাফসীরের ভিতরে একটা নয়, দুইটা নয়। ও আব্বা জান, তাফসীরে রুহুল মানির ভিতরে 22টি বা 40 থেকে 42টি নাম পাওয়া যায় রে বাবা। সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত লিখেছেন আমার মালিক, 7টি আয়াত নাজিল করেছেন। সূরাতুল ফাতিহার ভিতরে 3টা অপশন দিয়েছেন। একটু আস্তে বলেন কয়টা? আর একটু জোরে বলা যাবে কি? দুনিয়ার আলাল চেয়ারম্যানের কাছে কিছু পেতে হলে ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানের কাছে একটা সুন্দর করে পাণ্ডুলিপি দেয়, একটা দরখাস্ত দেয়া হয়। এই দরখাস্তের ভিতরে সুন্দর সুন্দর 3টা অপশন থাকে। কয়টা? মানে আরো জোরে। এলাকার জনগণ লালমনিরহাট, এই কালীগঞ্জের জনগণ এমপি বরাবর একটা দরখাস্ত দেয়। দরখাস্তের ভিতরে 3টা অপশন থাকে। 3টা অপশন, প্রথম 6 লাইনের ভিতরে প্রশংসা থাকি, দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয় থাকি, তৃতীয় 6 লাইনের ভিতরে দাবি দেয়া থাকি। আমার মালিকও
বান্দার সাথে কথোপকথন বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিঠি পাঠিয়ে দিয়েছেন। চিঠির শুরুতেই কোরআনুল কারীমের শুরুতেই দরখাস্তের সিস্টেম জানায় দিলেন, তোমরা যারা আমি মালিকের প্রশংসা করতে চাও কেমনে করবা? সূরাতুল ফাতিহার শুরুতেই প্রশংসা পত্র দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বরে আমি মালিকের কাছে কেমনে পরিচয় দিবা? সূরাতুল ফাতিহার মধ্যবর্তী আয়াতগুলোর ভিতরে এগুলো পরিচয় তুলে ধরা হয়েছে। তৃতীয় নম্বরে মালিকের কাছে কেমনে দাবি দাওয়া জানাইবা? সূরাতুল ফাতিহার শেষ অংশের দিকে বলা হয়েছে, এ আব্বা জানেরা, এমপির কাছে যদি কিছু চাইতে হয়, এমপির কাছে বলে আপনি কালীগঞ্জ উপজেলার এমপি সাহেব, আপনি এসেছেন দইখোয়ায়, আমাদের রাস্তা নাই, আমাদের ঘাট নাই, আমাদের মাদ্রাসা নাই, আমাদের মসজিদ নাই, আমাদের মন্দির নাই, মন্দির আছে বাথরুম নাই, মসজিদ আছে বাথরুম ওযুখানা নাই, এই সমস্ত পরিচয় তুইলা ধরে এমপির প্রশংসায় আকাশ বাতাস মুখরিত হয়ে চলে। শেষ পর্যন্ত 3 নম্বরে দাবি দেওয়া জানায়, আপনি ঢাকায় যেতে পারবেন না, ও আমাদের কালীগঞ্জের এমপি সাহেব, ঢাকায় যদি যেতে হয় আমাদের দাবি দেয়া না মাইনা কদম দেওয়া যাবে না। আমরা আজকে সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর প্রশংসা করব। এইবার একটু আওয়াজ দিয়া বলে, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। যারা আসতে বলে মনে করব তাদের প্রশংসার মালিক হইল মোদি। কথা কয় না? যারা আল্লাহর প্রশংসা করতে চায় না তাদের প্রশংসার মালিক হইল আমেরিকার সেই সমস্ত বাহিনীরা। আর আব্বাজানেরা, মুসলমানেরা, তোমাদের আমাদের মালিক যদি আল্লাহ হয়, আরশের মালিক, জমিনের মালিক, তোমার আমার খাওয়ানের মালিক যদি আল্লাহ হয়, এইবার একটু আওয়াজ দিয়া বলো, সমস্ত প্রশংসার মালিক কি? সেই মর্মে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে সূরাতুল ফাতিহার শুরুতে আলিফ লাম। আলিফ লাম হলো আলিফ লামে ইস্তেগরা কি? আলিফ লামের অর্থ লিখেছেন সমস্ত। একটু জোরে বলেন কোনস্ত? আরো জোরে। হামদ প্রশংসা, রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? আরো জোরে। হয় না আমার সোজা এই যে বাঁশ খাম্বা দেখা যায়, বাতি দেখা যায়, ডান দিকের আওয়াজটা জোরে হয় না, বামের আওয়াজ জোরে হয়। চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এলাকার জনগণ, এলাকার মুরব্বীরা এখানে স্টেজে বসে আছে। আব্বা জানেরা, এইবার দেখবো ডাইনের আওয়াজ জোরে হয় না, বামের আওয়াজ জোরে হয়। মালিক তুমি যাদের আওয়াজটা পছন্দ করো ওই বান্দার উসিলায় আমি গুনাহগারের আল্লাহ এদের সাথে কবুল করে নিও। একটু আওয়াজ দিয়া বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? আর একটু জোরে, আরো জোরে আওয়াজ দাও। আল্লাহ বইলে ডাক দিলে, পিকআপ দিলে আল্লাহর আরশ জমিন গরম হয়, বান্দার সিনাটা নরম হয়, সমস্ত শরীরের গুনাহগুলো জইরা পইরা যায়। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার।